বিনা পয়সায় যারা নিজেদেরকে সুস্থ রাখতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে প্রাণায়াম করবেন। এই প্রাণায়াম নামটা শোনার পরই যাদের মনে হচ্ছে সেই তো শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, তো না দেখাই ভালো, তো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যান। কারণ সমস্যা হলে ডক্টর আছে, মেডিসিনের দোকানের তো অভাব নেই, তো মেডিসিন খান, ভালো থাকুন। কিন্তু যারা নিজেদেরকে সুস্থ রাখতে চান, নিজেরাই নিজেদের হিলার বানতে চান, তো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। প্রতিনিয়ত নিজের শরীর চর্চার মাধ্যমে আমি যে লাভ পেয়ে থাকি তাই নিয়েই আপনাদের সাথে ডিসকাস করে থাকি। তো প্রাণায়াম করে যে লাভ আমি পেয়েছি সেটাই আপনাদেরকে বলতে চলেছি, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাণায়ামকে বিজ্ঞান কতটা গুরুত্ব দিয়েছে সেটাও আজকে বিস্তার জানতে পারবেন। তো শেষ অবধি অবশ্যই প্রত্যেকে থাকুন। তো সর্বপ্রথম চলুন আমরা আপনাদেরকে বিগিনিং স্টেজ অফ প্রাণায়াম আপনাদেরকে শিখিয়ে দিই। কিচ্ছু না, শ্বাস নেবেন, শ্বাস ধরে রাখবেন আর শ্বাস ছাড়বেন। 3 সেকেন্ডের জন্য শ্বাস নেবেন, 4 সেকেন্ড ধরে রাখবেন, ছেড়ে দেবেন। ব্যাস, সিম্পল, কিচ্ছু নেই, শুধু ব্রিথের উপর একটু ফোকাস রাখবেন। হোল্ড, বাস। এটা কখন করবেন? ঘুম থেকে উঠে করুন, অফিসের কাজের ফাঁকে করুন, যখন আপনার স্ট্রেস লাগবে, যখন মনে হবে অতিরিক্ত আপনি টেনশনে আছেন, কোনো কাজ করতে ভালো লাগছে না, তখন করুন। ইনস্ট্যান্ট দেখবেন রেজাল্ট পাবেন। যখন আপনি রেগে গেছেন, আপনার মনে হচ্ছে আপনি অতিরিক্ত রেগে যাবেন, তখন এই প্রাণায়ামটা অভ্যাস করুন, দেখবেন আপনার রাগ কম হয়ে যাবে। ঘুমোতে যাওয়ার আগে করুন। তো যখন খুশি যেখানে যে পজিশনে আছেন করতে পারেন। প্রাণায়ামের, বিশেষ করে এই বিগিনিং প্রাণায়ামের কোনো বাধ্যবাধকতা নেই, যেখানে খুশি যখন খুশি করতে পারেন। এটা যখনই করবেন আপনার স্ট্রেস লেভেল, আপনার অ্যাংজাইটি লেভেল কম হতে থাকবে। আমরা যখন ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছি ও ছাড়ছি, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম ও ভেগাস নার্ভ সক্রিয় হচ্ছে। এর ফলে আমাদের মাইন্ড রিল্যাক্স মুডে চলে যায়, হার্ট রেট ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমাদের মন শান্ত হয়, কনসেন্ট্রেশন পাওয়ার অনেকটাই বেড়ে যায়। ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি 2014 সালে তারা রিসার্চ করে দেখেছেন যে প্রতিদিন অর্থাৎ 6 সপ্তাহ যদি টানা কোনো মানুষ প্রাণায়াম করে তাহলে তাদের লাংস ক্যাপাসিটি 10 to 15% ইনক্রিজ করে যাবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে উন্নতি লাভ হয় এই প্রাণায়ামের ফলে। আমরা যদি গভীর শ্বাস নিই তার ফলে কোলেস্টেরল ও অক্সিডেটিভ স্ট্রেস কম হয়ে যায়। দিল্লি এইমসের রিপোর্ট অনুযায়ী যদি কোনো মানুষ দীর্ঘদিন প্রাণায়াম অভ্যাস করে তাহলে তার সিস্টোলিক প্রেশার 10 থেকে 15 পয়েন্টও কম হয়ে যেতে পারে। প্রাণায়ামের ফলে আমাদের ব্রেনেরও অনেক উন্নতি লাভ হয়। যখন প্রাণায়াম করছেন আমাদের ব্রেনের অক্সিজেন লেভেল ও ব্লাড সার্কুলেশন অনেকটাই বৃদ্ধি পায়। এর ফলে মেইন যে জায়গা প্রিফ্রন্টাল কর্টেক্স, লিম্বিক সিস্টেম, যেখান থেকে মানুষ ইমোশনালি ও ডিসিশন নেয়, সেই জায়গায় নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ ইমোশনালি আপনি ভেঙে পড়বেন না যখন তখন, ও ঠিকঠাকভাবে আপনি ডিসিশন নিতে পারবেন আপনার জীবনে। এই প্রাণায়াম হরমোন সিস্টেমকেও সক্রিয় করে, কর্টিসল স্ট্রেস হরমোন কম করে, সেরোটোনিন, ডোপামিন অর্থাৎ হ্যাপিনেসের মতো হরমোনকেও বাড়িয়ে তোলে, আপনার ইমিউন সিস্টেমকেও সক্রিয় করে তোলে, অর্থাৎ এনকে সেল, টি সেলের মতো সেলকে স্টিমুলেট করে অ্যাক্টিভ রাখে, যার ফলে বাইরে থেকে আসা ক্ষতিকারক ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে সবসময় আপনাকে সুরক্ষিত প্রদান করে থাকে। জার্নাল অফ সাইকোলজি 2018 রিপোর্ট অনুযায়ী যারা প্রতিদিন প্রাণায়াম অভ্যাস করে 10 থেকে 15 মিনিট, তাদের অ্যাংজাইটি 35%, ডিপ্রেশন 40% মতো কম হয়ে যায়। ঘুমের সমস্যাও দূর করে এই প্রাণায়াম। এই প্রাণায়াম অভ্যাস করলে আমাদের বডিতে মেলাটোনিন হরমোন বেড়ে যায়, যার ফলে অনিদ্রা তো দূর হয়ই এবং আপনার ঘুমও অনেক গভীর হয়ে থাকে। তো বোঝাতে পারলাম বিনা পয়সায় কতগুলো রোগকে আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন বা ঠিক করে ফেলতে পারবেন। এরপরেও 95% মানুষ এই প্রাণায়াম অভ্যাস করে না।
আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে অনলি 5% মানুষ যারা নিজেকে ভালোবাসে, যারা নিজেদেরকে সুস্থ রাখতে চায়, আর যারা নিজেদের এই শরীরকেই মূল সম্পদ ভেবে এগিয়ে চলে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো 100 জন মানুষকেই আমি বলে যেতে চাই, মানি ওয়ার্স টু হেলথ ইন্স্যুরেন্স, মানি ওয়ার্স টু হেলথ ইন্স্যুরেন্স, নট গুড হেলথ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। আবার দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওয়ে। ততক্ষণ নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন।